সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন অবশ্যই মনের ভেতর থেকে সুস্থ আছেন। আমি অয়ন বিশ্বাস আপনাদের সাথে দুটি কথা বলার জন্য চলে আসলাম। একজন সমাজসেবক এবং একজন রাজনৈতিক ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। প্রথমে একটি গল্প দিয়ে শুরু করা যাক। একটি ছেলে বাংলাদেশের মানচিত্র নিয়ে খেলা করতেছিল, বড় মানচিত্র। তো খেলার এক পর্যায়ে মানচিত্রটি ছিঁড়ে যায়। সে কোনোভাবেই সেই মানচিত্রটি জোড়া লাগাতে পারতেছিল না। দেন সে তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি আমাকে এই মানচিত্রটি জোড়া লাগাতে সাহায্য করবে? বাবা তো খুব ব্যস্ত ছিল, কাজের মধ্যে ছিল। তার বাবা একজন উকিল। বাবা বললো যে না, আমি এই মুহূর্তে তোমাকে হেল্প করতে পারতেছি না, তুমি একটু পরে আমার সাথে দেখা করো। তো ওই ছেলেটি, বাচ্চা ছেলেটি সেই মানচিত্রের কাগজটি নিয়ে ওলট পালট করে দেখলো এবং দেখলো যে অপর অপর প্রান্তে একটা মানুষের ছবি রয়েছে। সেই মানুষের ছবি দেখে দেখে দুইটি পার্ট জোড়া লাগিয়ে দিল। তো বাবার কাজ যখন শেষ হয়ে গেল, বাবা দেখলো যে মানচিত্রটি জোড়া লেগে গেছে। তার সন্তানকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কিভাবে এই মানচিত্রটি জোড়া লাগালে? ছেলেটি বলল যে বাবা দেখো, এই মানচিত্রের অপর প্রান্তে একটি ছবি রয়েছে। এই ছবিটি কার আমি জানি না, এই ছবিটা দেখে দেখে আমি এই মানচিত্রটি জোড়া লাগিয়েছি। বাবা বললেন যে এই লোকটি আর কেউ নয়, তিনি হচ্ছেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো একটা কথা যে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দর হয়, ভালো কাজ করে, তাহলে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। এখন বাংলাদেশের মানুষ যদি তার বাবাকে অস্বীকার করে, একজন সন্তান যদি তার বাবাকে অস্বীকার করে, তাহলে সেই সন্তান সমাজে কি বলে গণ্য হয়? সমাজে সে জারজ বলে গণ্য হয়। সুতরাং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা ভুলে গিয়ে নতুন বাংলাদেশ নতুন করে চিন্তা করা একটা চতুর ব্যক্তির কাজ বলেই মনে করি। তো বাংলাদেশে অনেক সময় অনেক রাজনৈতিক দল এসেছে, আসবে, ভবিষ্যতেও আসবে। তো তাদের একটাই আদর্শ হওয়া উচিত, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার এই অবদানের কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এই যে আজকে যে বাংলাদেশটা তৈরি হয়েছে, স্বাধীন সার্বভৌম দেশ, এর পেছনে অনেক নেতার 1971 সালে হাত থাকতে পারে, অনেক নেতার অবদান থাকতে পারে, কিন্তু হাইলাইট হয়েছেন মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তিনি তার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে একজন সমাজসেবক হিসেবে চালিত করেছেন। কিন্তু যুদ্ধের পরবর্তী সময়ে প্রেক্ষাপট এমনই ছিল যে আগে দেশ করতে হবে, তারপরে অন্য কিছু। তো তিনি একজন সমাজসেবক ছিলেন। এখন আরেকটা বিষয় কথা আসা যাক, যে একজন রাজনৈতিক নেতা তিনি কি সমাজসেবক হতে পারেন? কখনোই না। একজন মানুষ যখন খুব নিচে নেমে যায় নিজের স্বার্থ হাসিল করার জন্য, তখনই সেই মানুষটা রাজনীতির হাত ধরে, রাজনীতির পথ অবলম্বন করে। তো সমাজে যারা রাজনীতি করেন তারা ওই নিজের উদ্দেশ্য হাসিলের জন্যই রাজনীতি করেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি। আমি ফরিদপুরে থাকি। আমার গ্রামে যেখানে থাকি সেখানে অনেক সময় ত্রাণ আসে, সহযোগিতা আসে জেলা পর্যায় থেকে। তো কি হয় যে এই জেলা পর্যায়ের ত্রাণ গ্রামে দেখা যাচ্ছে যে বরাদ্দ 20 জনের, কিন্তু পায় 5 জন। তার অনেকটা অংশই উপজেলা, ইউনিয়নে ভাগ হয়ে যায়। এর কারণটা কি? যারা ওই যে নেতা কর্মী থাকে তাদের পকেটে অর্ধেক চলে যায়, আর যারা প্রকৃত যাদের এই সুযোগটা লাগবে তারা সেই রকম সহযোগিতা পায় না। আর সমাজসেবক তিনি নিজের পকেটের টাকা খরচ করে মানুষের সাহায্য করেন। কিন্তু একজন যিনি রাজনৈতিক নেতা, তিনি কখনোই নিজের পকেটের টাকা খরচ করে মানুষকে হেল্প করবে না, বরং ওই জনগণের টাকা নিয়ে নিজের পকেটে ভরে নিজে বিত্তবান হবে। এটাই আসলে বোঝা উচিত যে একজন সমাজসেবক এবং একজন রাজনীতির মধ্যে কখনোই মিল হতে পারে না। তবে এই যে এই কম্বিনেশনটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে।
আমি কোনো জিয়ার সৈনিক, মানে জিয়াউর রহমানের মধ্যেও ছিল, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় যারা আসতে চায় তারা কিছু মানুষকে অবশ্যই হত্যা করে। সেই হত্যা জিয়াকেও করছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও করছিল। এই যে গতকাল একটা বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হলো, এখানেও ক্ষমতার দাপটের জন্যই তারা এসেছে, মানুষকে হেল্প করার জন্য না। এটা জনগণ যদি বুঝতে পারে তাহলে মনে হয় যে ভালো হবে। তবে আমার কথা কে শুনবে? আমার কথা কেউ শুনবে না। তো আমার যে বক্তব্য, আমার যে ফিলোসফি, সেটাই আর কি বলার চেষ্টা করলাম। সমাজসেবক কখনোই মানুষের উপকার ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করে না। সে নিজের সর্বোচ্চ দান করার মাধ্যমেও সে তার আশেপাশের লোকজনকে সুখী এবং হ্যাপি রাখার চেষ্টা করে। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি শুধু ভোটের জন্যই মানুষের দ্বারে দ্বারে ঘোরে, এবং ভোট যখন হয়ে যায়, সে যখন জয়লাভ করে, তখনই মানুষকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়। ছোট মুখে বড় কথা বলে ফেললাম, কেউ আমার কথায় আঘাত নেবেন না। আর অবশ্যই বাংলাদেশের জাতির জনক একজনই ছিলেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমার ফিলোসফি থেকে বলতেছি। এখানে আপনার মতামত থাকতেই পারে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।